বাবা, গৌরীমা, চা নিয়ে এসছিস? দে দে দে, তোর হাতে চা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু। বাবা, তোমার সঙ্গে একটা কথা ছিল। বল না, কি কথা বল। আমি না দাদুর সাথে কথা বলার জন্য দাদুর ঘরে যাচ্ছিলাম। আমি তোমাদের কথা শুনে ফেলেছি। কি শুনেছিস? তোর বাবা একটা অপদার্থ, না লাগে হোমে না লাগে যজ্ঞে। ঠিক শুনেছিস, একদম ঠিক শুনেছিস, ঠিকই বলেছ। সত্যি তো আমি ব্যবসার কিছু বুঝি না। মালিকের ছেলে হয়ে কর্মচারীদের সঙ্গে কারিগরদের সঙ্গে মেলামেশা করি, এটা কিন্তু ব্যবসা করা বলে না। এটা ব্যবসা নয় রে মা, আমি ভুল করেছি। ওরা ঠিকই বলেছে, ভুল করেছি, কিন্তু কি করব বল, ভুলটা করে ফেলেছি, আর তো কিছু করার নেই, ভুল হয়ে গেছে। না বাবা, তুমি এভাবে কেন বলছো? আমি না বুঝতে পারিনি ওরা কেন তোমাকে এভাবে বলছিল। ওরা তো ঠিকই বলেছে রে মা, আমি তো কোনো কাজে লাগি না, ব্যবসার কোনো কাজেই কোনোদিন লাগিনি। আমি তো কিছু পারি না, ওই একটা খাতা আর পেন নিয়ে উল্টো পাল্টা কবিতা লিখি, কোনো কাজের কাজ আমার দ্বারা হয় না। কে বলেছে বাবা যে তুমি কোনো কাজের কাজ করতে পারো না? এভাবে কেন বলছো? তুমি কত ভালো কবিতা লেখো বলো তো, কতজন এরকম পারে? হ্যাঁ, আচ্ছা বাবা, আমি তো ছোট দাদুর মুখে শুনলাম যে তুমি স্টোরে যেতে, কর্মচারীদের সঙ্গে কথা বলতে, তাহলে ওখানে যাওয়া বন্ধ করে দিলে কেন গো? কেন বন্ধ করে দিলাম? ওখানে আমি যাওয়াতে ব্যবসার ক্ষতি হচ্ছিল। আমি তো ওখানে গিয়ে কর্মচারীদের সঙ্গে মিশতাম, ওদের সঙ্গে গল্প গুজব করতাম, সুখ দুঃখের কথা বলতাম, ওদের কাছ থেকে কত কিছু শিখতাম। রত্ন পাথর চেনা শিখেছি ওদের কাছ থেকে। আমি ওদের যত দেখতাম অবাক হয়ে যেতাম, আমার মনে হতো এরাই তো একটা রত্ন। কেউ অনায়াসে বলে দিচ্ছে যে এই পাথরটা আসল, এই পাথরটা নকল, এই পাথরটা খুব দামি, এই পাথরটা তেমন দাম নয়। এই যে সবাই আশ্চর্য হয়ে যায় না আমার পাথর চেনার ক্ষমতা দেখে, আমি এটা ওদের কাছ থেকে শিখেছি মা। আর ওদের কাছ থেকে আমি শুধু পাথর নয় রে মা, মানুষ চিনতেও শিখেছি। এগুলো বোধহয় আমি ঠিক করিনি জানিস, কারণ আমি তো ওদের সঙ্গে বন্ধুর মতো মিশতাম। ওদের সুখে আমার আনন্দ হতো, ওদের দুঃখে আমার কষ্ট হতো, ওদের আমি ভালোবাসতাম, ওরাও আমাকে ভালোবাসতো। এই যে মালিক আর শ্রমিকের এই যে তফাৎটা, এই দুটো শ্রেণী, এই তফাৎটা আমাদের মধ্যে ছিল না, ঘুচে গিয়েছিল জানিস তো। মানে নিজের অজান্তেই ওদের কিরকম আপন করে নিয়েছিলাম। ওরাই আমার বন্ধু, ওরাই আমার পরমাত্মীয়, আমার আপন জন হয়ে উঠেছিল। তাহলে ওখানে যাওয়া ছেড়ে দিলে কেন বাবা? ছোট কাকার মনে হলো যে মালিকের ছেলে যদি কর্মচারী কারিগরদের সঙ্গে এভাবে মেশে তাহলে সেটা ঠিক হবে না, তাতে ব্যবসার ক্ষতি হবে, ব্যবসা নাকি লাটে উঠে যেতে পারে। কিন্তু বাবা, এরকম হলেই তো ভালো হতো, তাহলে তো আর কোনো সমস্যাই থাকতো না। তুমি ওদের কথা বোঝো, ওরা তোমার কথা শোনে, তাহলে তো ব্যাপারটা এত দূর গড়াতোই না। এসব কি বলছি? আমি পারতাম না, ওরা ঠিকই বলেছে, আমি সামলাতে পারি কখনো? পারতাম না, আমার দ্বারা হতো না। কেন পারতে না বাবা? তুমি তো এখনো সামলাতে পারবে। এখন আমি ব্যবসা সামলাবো? কি তোর মাথা খারাপ হয়ে গেছে? কি ছেলে মানুষের মতো কথা বলছিস তুই? আমি কোনো ছেলে মানুষের মতো কথা বলছি না বাবা, আমি ঠিকই বলছি। বাবা, তুমি একবার ওদের সঙ্গে কথা বলো, ওরা তোমার কথা শুনবে। না রে মা, শুনবে না, আমার কথা শুনবে না। আমি পারবো না মা, আমার দ্বারা হবে না, আমাকে ছেড়ে দে, আমি পারবো না। না বাবা, বাবা তুমি মানুষগুলোকে বোঝো, আর এখন তো সব থেকে বেশি এটাই দরকার। বাবা, আমি তো তোমাকে বলছি, তুমি একবার কথা বলো। আমার জন্য কি তুমি এইটুকুও করবে না? এই দেখো, এইসব কি বলছিস বলতো মা? আমি তোর কথা শুনবো না তা কোনো হয়? কিন্তু তুই বুঝতে পারছিস না। আমি সব বুঝতে পারছি বাবা। বাবা তুমি একবার ওদের সঙ্গে কথা বলো, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। ও বাবা, বলো না বাবা, একবার ওদের সঙ্গে কথা বলে দেখো।
আচ্ছা বেশ, তুই যখন বলছিস বল। হবে না, ওরা শেষে আমার কথা শুনবে না, সব গোলমাল হয়ে যাবে, আবার সবাই আমাকে দুষবে, বুঝতে পেরেছিস তো? কিচ্ছু হবে না বাবা, আমার মন বলছে তুমি সব সমস্যা মিটিয়ে দিতে পারবে। তুমি দেখো। মুক্তা, কি করছিসটা কি? তুই কি করছিলিস লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ, যার জন্য তুই এত ঘাবড়ে গেলি, কি করছিলিস রে? কোথায় ঘাবড়ালাম? কোথায় নেহা, তুই এভাবে ভয় দেখালি তাই জন্য। হ্যাঁ, সে তো আমি দেখতেই পেলাম। তো যাই হোক, ছাড়। তোর কি হয়েছে আমাকে একটু বলবি? মানে তোর মুডটা অফ কেন? আমার কিছু হয়নি। আরে বাবা, তুই মায়ের কথায় কেন এত মুড অফ করছিস? কেন মায়ের কথা তো গায়ে মাখছিস? তুই তো মাকে চিনিস, খুব ভালো করে জানিস যে মাকে কোনো ভালো কথা বললে মা সেটা পাত্তাই দেয় না। দেখলি তো, আমরা গেলাম, গিয়ে কথাগুলো বললাম, কিন্তু কি লাভ হলো? উল্টে 10টা কথা আমাদেরকেই শুনিয়ে দিল। আমায় দেখ, আমায় দেখে শেখ, আমি কেমন চিল আছি, বিন্দাস আছি। আমি তো মায়ের কথা গায়েই মাখি না, কারণ আমি মায়ের নেচার জানি। মাকে বলে কিচ্ছু হবে না, আমি মায়ের কথা পাত্তাই দিই না, মাকে জন্য কিছু কথা বলতেই যাই না। না রে মুক্তা, মাকে এই কথাগুলো বলা খুব দরকার ছিল। অন্তত আমাদের দিক থেকে তো একটা প্রতিবাদ হলো, বল? তা হলো, কিন্তু আমার কিন্তু তোকে ঠিক সুবিধে লাগছে না। কেন? আমার আবার কি হয়েছে? আমার কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে। মা তোকে বিয়ে দেবে বলেছে, এই কথাটা শোনার পর থেকে তুই কিছু একটা নিয়ে খুব টেনশন করছিস, খুব চিন্তিত হয়ে আছিস। আমাকে একটু বল না রে, তোর কি হয়েছে? তবে তোকে একটা কথা বলি, তুই যদি বিয়েটা করে নিস না, তাহলে তুই খুব ভালো থাকবি, তুই বেঁচে যাবি। এই এই জেলখানা থেকে তুই অন্তত মুক্তি পেয়ে যাবি, বিশ্বাস কর। মুক্তা, তুই না যত বাজে কথা বলতে থাকিস। আমি এখন বিয়ে থাক চিন্তাই করছি না। আমি এখন বিয়ে করব না। যা তো। আরে তুই, এই মেয়ের আবার কি হলো? কি ব্যাপার? গৌরীর কোনো পাত্তা নেই, গেল কোথায় মেয়েটা? যাই, এবার গিয়ে দেখে আসি। এই তো তুমি চলে এসেছো, কখন এলে? অনেকক্ষণ এসেছি গৌরী, কিন্তু তোমার তো কোনো পাত্তাই নেই। ওহো, আমি না একদম টের পাইনি ডাক্তারবাবু। আরে ঘরে এসে যে একবার দেখবো সেই সময়ও তো পাইনি। কত কাজ ছিল বলো তো। আচ্ছা, তা কি কি কাজ করলে শুনি? মায়ের মন্দিরে গিয়ে একটু মায়ের কাছে বসলাম, তারপর দেখলাম মায়ের অস্ত্রগুলোতে খুব ধুলো পড়ে গেছে, সেগুলো সব পরিষ্কার করে দিলাম। মায়ের জন্য মালা গাঁথলাম, আর সন্ধ্যাবাতি দিলাম। তারপর ঘরের অনেক কাজ ছিল, সেগুলো সব করলাম। তারপর গেলাম বাবার কাছে, আবার সেখানে। আচ্ছা থাক, অনেক হয়েছে, আর না আমার শোনার ধৈর্য নেই। উফ, আবার একটা লম্বা ফিরিস্তি দেবে তারপর। আর এদিকে আমি যে এখানে হাপিত্তেশ করে বসে আছি তার কোনো খেয়াল নেই তোমার। বাবা, ঘড়ি কি যে করো না তুমি। দেখি ডাক্তারবাবু, এসো, আরেকটা মাথায় ঢুকে নাও। মানে খামোকা আবার মাথা ঢুকতে যাবো কেন? কেন মানে? মাথায় তো না হলে সিং গজাবে, তোমাকে তো আগেও বলেছিলাম। গৌরী, কি সব বলো তুমি? মানুষের মাথায় সিং গজায়? যত সব বাজে সংস্কার। না ডাক্তারবাবু, এরকম করো না, মাথায় সিং গজাবে, ঢুকে নাও। গৌরী, ডাক্তারবাবু, মাথায় ঢুকে নাও।
এটা কি গো? কেন? কেন মানে? ওটা তো দেখে কানের দুল মনে হলো। ওটা কার কানের দুল দেখি? হ্যাঁ ঠিক আছে, ওটা আমার একটা স্পেশাল মানুষের কানের দুল। তুমি দেখে কি করবে? তোমার দেখে এটা কোনো কাজ নেই গৌরী। না 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 গৌরী, এই স্পেশাল মানুষ মানে কার আমাকে দেখতে হবে তো। আগে আগে বলো স্পেশাল। স্পেশাল আবার কি? একদম কথা করাবে না তুমি। ওটা দেখি, ওটা দেখি। খুব হিংসুটে হয়েছে বলো। দুদিন আগে তো মুখ দিয়ে কথা ফুটতো না, এখন আবার হাত থেকে জিনিস কেড়ে নিচ্ছ। গৌরী, দেখাবে না মানে? দেখাতেই হবে। ডাক্তার বাবু, এটা তো আমার কানের দুল। তো সেটা তো তোমার আগেই বোঝা উচিত ছিল গৌরী। আমার জীবনে তোমার থেকে বেশি স্পেশাল আর কে আছে? কিন্তু ডাক্তার বাবু, এটা তো হারিয়েই গেছিল যখন প্রথম তুমি আমাদের গ্রামে এসেছিলে। দেখি মা, তোর এই কানেরটা কোথায়? যা, কোথায় হারালাম বলো তো? হারায়নি তো, এটা আমার জামায় আটকে গিয়েছিল। এটা কোথা থেকে জোটালে? কোথা থেকে এলো এটা? হ্যাঁ, এটা তো জামাই ছিল। আর তখন থেকে এটা আমার কাছে আছে। ডাক্তার বাবু, তুমি এতদিন ধরে এটা নিজের কাছে রেখে দিয়েছো? হ্যাঁ, রাখবো না কেন গৌরী? অবশ্য মাঝে ভেবেছিলাম যে ফিরিয়ে দিই, তারপর ভাবলাম যে থাক, আমার কাছেই থাকুক। কেন রাখলে? কেন গৌরী, তুমি না বড্ড বোকা, তাই এই সমস্ত কেনর উত্তর তোমার কাছে থাকে না। এ কি গৌরী, কাঁদছো কেন বলো তো? কাঁদার মতো কি বললাম আমি? কি হয়েছে? আমি শুধু এটাই ভাবছি ডাক্তার বাবু, যে তুমি এতদিন ধরে এটা এত যত্ন করে তো ভালোবেসে রেখে দিয়েছো। গৌরী, এটা আমাদের প্রথম দেখা হওয়ার স্মৃতি। আমাদের প্রথম দেখা হওয়াটা হয়তো খুব একটা আনন্দের ছিল না, আমাদের মধ্যে অনেক ঝামেলাও হয়েছিল, কিন্তু কি জানো গৌরী, হয়তো সেই দিনই তোমার আর আমার মধ্যে একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়েছিল, আর এটা তারই স্মৃতি। তাই এটা আমি কখনো কাটছাড়া করতে পারি না গৌরী। এটা আমি তোমাকেও কোনোদিনও দিতে পারবো না। দাও। মা গো, তুমি তো প্রথম দিন থেকেই মানুষটার সঙ্গে আমাকে জুড়ে দিয়েছিলে, তাই না মা? তুমি তো আসলে সবই জানতে কি হবে। এই দেখো, এবার এখানে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবা শুরু করেছে, এ তো ভারী মুশকিল হলো। আচ্ছা গৌরী, একটা কানের দুল নিয়েছি বলে এরকম করবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি না হয় এরকম আরেকটা কানের দুল কিনে দেবো, তাহলে চলবে তো? আমার কিচ্ছু লাগবে না ডাক্তার বাবু, শুধু তুমি থাকলেই হবে। না না না, তুই 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 বলছিস বটে আমাকে ওখানে যেতে, জোর করে পাঠাচ্ছিস তো, কিন্তু আমার না কোনো ভরসা হচ্ছে না। আমি আমি নিজেই কোনো কনফিডেন্স পাচ্ছি না। ওখানে গিয়ে সব গোলমাল হয়ে যাবে, আমার এখনই সব গুলিয়ে যাচ্ছে তো। বাবা বাবা, শান্ত হও, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখবে, তুমি নিজেই বুঝতে পারবে যে ওখানে তোমাকে কি বলতে হবে, কি করতে হবে। কেন বলো তো? কেন? কারণ ওখানকার কর্মচারীরা তোমাকে খুব ভালোবাসে বাবা, খুব শ্রদ্ধা করে।
সব ঠিক হবে বাবা। আর আমার বিশ্বাস তোমার থেকে ভালো এই কাজটা আর কেউ করতে পারবে না। তোর তো আমার উপর একবার অগাধ বিশ্বাস, অথচ আমারই নিজের ওপর নিজের কোনো বিশ্বাস নেই। যাকে বলছিস যখন আমি যেতে পারি, কিন্তু একটা শর্তে আমি যাব। শর্ত? হ্যাঁ শর্ত। কি শর্ত? তোকে আমার সঙ্গে যেতে হবে। আমি? হ্যাঁ তুই। আমি? কিন্তু বাবা আমি ব্যবসার কি বুঝি? মারে, অনেক বড় বড় লোক যা বোঝে না, তুই অনেক সহজে সে কথা বুঝিস আর সবাইকে বোঝাতে পারিস। তুই তো ওখানে যাবি তোর বাবার মনোবল বাড়াতে। তুই আমার ভরসা, তুই আমার শক্তি, আমার মনের জোর। বল যাবি? যাবি তো মা? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ন্যায়ের জন্য লড়ছি, লড়বো, লড়ছি, লড়বো। মালিক পক্ষের জুলুমবাজি চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ন্যায়ের জন্য লড়ছি, লড়বো, লড়ছি, লড়বো। মালিক পক্ষের জুলুমবাজি চলছে না, চলবে না, চলছে না, চলবে না। মালিক তুমি দূর হটো, দূর হটো, দূর হটো। পরিস্থিতি সামলানো গেছে? না স্যার, এখন একই অবস্থা। ওরা তো কিছুতেই কোনো কথাই শুনছে না স্যার, আর আমাদের কোনো শর্তে রাজি হচ্ছে না। এইভাবে আর কতদিন চলতে পারে? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ন্যায়ের জন্য লড়ছি। আমি দেখছি। দেখেন স্যার, কিছু মনে করবেন না, একটা কথা বলছি। ওরা আসলে আপনার উপরে সবচেয়ে বেশি ক্ষেপে রয়েছে। কোনো রকম পুলিশ প্রোটেকশন ছাড়া আপনার নামা কিন্তু একদম ঠিক হবে না স্যার। ওরা আবার আমার কি করবে? আমাদের টাকায় ওদের পেটে ভাত জোটে, বেশি বেয়াড়াপোনার ফল মোটেই ভালো হবে না। রাগারাগি করবেন না স্যার, ওরা যদি খেপে গিয়ে স্ট্রাইক চালিয়ে যায় তাহলে কিন্তু আমাদেরই ব্যবসা শেষ হয়ে যাবে। মানে বলছি, মাথা ঠান্ডা রেখে কথা না বললে মানে ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে স্যার। ন্যায়ের জন্য লড়ছি, লড়বো, লড়ছি, লড়বো। মালিক পক্ষের জুলুমবাজির পক্ষে লড়ছি, লড়বো, লড়ছি, লড়বো। মানতে হবে। নইলে তুমি দূর হটো, দূর হটো, দূর হটো। ন্যায়ের জন্য লড়ছি, লড়বো, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ন্যায়ের জন্য লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। আস্তে আস্তে, এসব চিৎকার করে কোনো লাভ হবে না। তার থেকে আসুন, টেবিলে বসুন, কথা বলি, একটা রাস্তা বেরিয়ে আসবে। আজকে নতুন করে কি বলবেন? যখন আমরা কথা বলতে চাইছিলাম তখন তো আপনি শোনেননি, আর আপনার ম্যানেজার বাবু কথা বলেই চলেছেন। দেখুন, আমি আবারও ভালো করে বলছি আপনাকে, আর কোনো কথাবার্তার মধ্যে আমরা নেই। আমাদের যা যা দাবি সব আপনাকে মানতে হবে, তা না হলে ধর্মঘট চলবে, 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 চলবে। আরো একটা কথা, আপনার মুখের কথায় আমরা আর বিশ্বাস করব না। এবার যা হবে সব লিখিত পরিত করতে হবে, তবেই আমরা বিশ্বাস করব, তবেই আমরা ধর্মঘট তুলব। তার মানে আপনি কি বলতে চাইছেন? মালিক মিথ্যেবাদী? মানে আমরা সবাই মিথ্যে কথা বলছি? দেখুন, আমাদের সাথে যা ঘটেছে আমরা তাই বলছি। এর আগে আপনি অনেক কথা বলেছেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু একটাও রাখেননি। আপনিই বলুন না, ছুটি ছাটা, আমাদের বোনাস, কোনো কথা আপনি রেখেছেন? তা না পোষালে চলে যাও, কে আটকে রেখেছে? তো দাও, শুধু সারাক্ষণ চাই 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 আর চাই। কি করবে? পেছন থেকে ছুরি মারবে আমাদের? এই যে তুমি খুব তো হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছো নেতার কথায়। পেটটা কার পয়সায় চলে? কোম্পানির পয়সায়, আমাদের পয়সায়। আর খুব তো বাইট দিচ্ছিলে মিডিয়ার সামনে, তখন একবারও মনে পড়েনি বাচ্চা স্কুল ফিটা কোম্পানি দেয়? ধর্ণা দিচ্ছ সবাই, হ্যাঁ ধর্ণা দিচ্ছ, তবে ভুলে যাও না আমরা তোমাদের অন্নদাতা। কিসের অন্নদাতা? বিনাশ্রমে অন্ন দিচ্ছেন? আমরা সবাই মিলে পরিশ্রম করছি, তার পারিশ্রমিক দিচ্ছেন, তাও যা দেবেন বলেছিলেন তা দিচ্ছেন না। একটা কথা জেনে রাখুন অতনুবাবু, আমরা সবাই আছি বলেই আপনার এত বড় কোম্পানিটা তৈরি হয়েছে। সুখময় বাবুরা যখন ছিলেন তখন তো এত সমস্যা ছিল না, আপনাদের সময় এত সমস্যা তৈরি হচ্ছে। আমি পরিষ্কার বুঝতে পারছি যে আপনারা কেউ সোজা কথার লোক নয়। অনেক বোঝানো হয়েছে আপনাদের, কিন্তু আপনারা বুঝবেন না। ঠিক আছে, নো প্রবলেম, এবার যা করার আমাকেই করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা,
যদি ভেবে থাকেন যে কাজ বন্ধ করে বসে থাকবেন আর আমরা চুপ করে থাকবো, তাহলে কিন্তু খুব ভুল করছেন। কেন, কি করবেন আপনি? কি ব্যবস্থা নেবেন? গুন্ডা লেলিয়ে দেবেন, পুলিশ দিয়ে মার খাবেন, দেখি আপনার কত ক্ষমতা। আপনাকেও আমরা মালিক পক্ষ বলে রেয়াত করব না। তবে রে, এত বড় কথা! এরা তো ভীষণ রেগে আছে।